আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লং টাইট কলাম। সর্বপ্রথম এই লং টাইট কলাম লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বেরিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। কলাম নোজ হচ্ছে আপনার সাইটে কতগুলা কলাম আছে। আমি ধরে নিলাম আমার কলাম আছে 22টি, তাহলে 22 এন্টার। কলাম নোজ হয়ে গেল। তারপর কি বলা আছে, লেন্থ ব্রেথ, অর্থাৎ কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ কত আছে, এটা কোথায় পাবো, এটা আমরা ড্রয়িংয়ে পাবো। এখানে দেখেন কি বলা আছে, আমরা যদি C1 কলামটা বিবেচনা করি, কলাম সাইজ বলা আছে কত, 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তাহলে আমরা এখানে জাস্ট দিব 12 এন্টার, 12 এন্টার। ফিট বা ইঞ্চি কোনো চিহ্ন আপনাকে দেওয়া লাগবে না, এটা অটোমেটিক কাউন্ট করে নেবে। জাস্ট আপনি এখানে দেখবেন ইঞ্চিতে বলা আছে না ফিটে বলা আছে, আপনারা কি সেই মানটা এখানে ইনপুট করবেন। ক্লিয়ার কভার কত বলা আছে দেখেন, অ্যাবভ জিএল ক্লিয়ার কভার বলা আছে 1.5 ইঞ্চি, তাহলে আমরা এখানে লিখব 1.5 এন্টার। তারপর কি বলা আছে, লং কলাম হাইট, এটা পাবো কোথায়, লং কলাম হাইটটা হচ্ছে এই ফ্লোর টু ফ্লোর, হ্যাঁ ফ্লোর টু ফ্লোর হাইট যা থাকবে সেটা হচ্ছে কি লং কলাম হাইট। আপনাদের 10 ফিট 12 ফিট বা যেই রকমই থাকুক না কেন, আপনারা কি সেটাই এখানে ইনপুট করবেন। আমি ধরে নিলাম লং কলাম হাইট আমার এল এর মাপ আছে, এল এর মান আছে কত 12 ফিট, আমি ধরে নিলাম। এদিকে দেখেন সঙ্গে সঙ্গে কি আমার কনক্রিটের হিসাব চলে আসছে। রিবারের হিসাব এখনও আসে নাই, কারণ কি রিবারের ডাটা এখনও আমি কি ইনপুট করিনি। এখানে দেখেন কাস্টিং রেশিও দেওয়া আছে, আমি 1 2 4 অনুপাতে এই হিসাবটা করছি। আপনাদের ড্রয়িংয়ে যা মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতে হিসাবটা বের করবেন। তো চলুন দেখি রিবার ক্যালকুলেশনে কি বলা আছে। এখানে দেখেন কি বলা আছে, লার্জ ডায়া স্মল ডায়া। লার্জ ডায়া স্মল ডায়াটা কোনটা, দেখেন এখানে দুই ধরনের রড ইউজ করা হয়েছে, একটা কি 16 mm ডায়া, একটা হচ্ছে 12 mm ডায়া। এই যে আকাশি কালার যা দেখতেছেন এগুলো হচ্ছে 16 mm ডায়া, সাদাগুলো হচ্ছে কি 12 mm ডায়া। তাহলে এখানে আমার লার্জ ডায়া হচ্ছে 16 mm আর স্মল ডায়া হচ্ছে 12 mm। তারপর কি বলছে, লার্জ ডায়া এখানে কি রড ইউজ করা হয়েছে সেটা এখানে লিখতে বলতেছে। আমরা তাহলে কি লিখব, 16 mm। আপনারা এখানে কষ্ট করে 16 mm লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করলে সকল ডাটা কি এখানে দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় ডাটাটা সিলেক্ট করে নেবেন। আমি 16 সিলেক্ট করলাম। তারপর কি বলা আছে, রিবার নোজ কয়টা ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে কয়টা, 4টা 16 mm ইউজ করা হয়েছে, তাহলে এখানে লিখব কি 4 এন্টার। ল্যাপিংয়ে কি বলা আছে, এখানে কি হবে, আমাদের একটা ল্যাপিং হবে, আমরা ল্যাপিং ধরে নিলাম 24 ইঞ্চি। এখানে দেখেন ল্যাপিং বলা আছে কিসে, 24 ইঞ্চিতে, মানে ইঞ্চিতে বলা আছে, তার জন্য আমরা 2 ফিট ধরছি, 24 ইঞ্চি লিখে দিচ্ছি। এই হয়ে গেল কি আমার লার্জ ডায়া। তারপর কি বলা আছে, স্মল ডায়া। স্মল ডায়াতে কি বলা আছে, 12 mm ডায়া, কয়টা ইউজ করা হয়েছে, 2টা। তাহলে আমরা এখানে কি করব, 12 সিলেক্ট করে দিব, আর কয়টা ইউজ করা হয়েছে, 2 এন্টার। ল্যাপিং আমরা এখানেও ধরে নিলাম 24 ইঞ্চি। তাহলে আমার লার্জ ডায়া এবং কি স্মল ডায়ার ডাটা ইনপুট করা শেষ। তারপর কি বলা আছে, টাই রড। টাই রডে কি বলা আছে, রিবার ডায়া স্পেসিং আর হচ্ছে কি হুক লেন্থ। দেখেন এখানে এই যে টাইটা ইউজ করা হয়েছে, হ্যাঁ এই যে টাইটা, এটা কত mm ডায়া ইউজ করা হয়েছে সেটাই বলছে। এটা পাবো কোথায়, আমরা এই সেকশনে। এখানে দেখেন কি বলা আছে, 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আবার 10 mm ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে তিন জায়গাতে কি আমার 10 mm ডায়া ইউজ করা হয়েছে, আমরা এখানে জাস্ট 10 সিলেক্ট করে দিব। এই হলো কি 10 mm ডায়া। স্পেসিং আমরা কি নিব, এখানে এই তিনটার অ্যাভারেজ করে নেব। আমরা এই তিনটার কি করব, অ্যাভারেজ করব। অ্যাভারেজ করলে আমাদের আসে 4.67, আমরা এটাকে কি 5 ধরে নিলাম। তাহলে এখানে স্পেসিংয়ের জন্য কি করব, আপনার এখানে লিখতে হবে না, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজনীয় ইঞ্চিটা সিলেক্ট করে দিবেন। আমি 5 ইঞ্চি সিলেক্ট করে দিলাম। হুক লেন্থ কোনটা, হুক লেন্থ হচ্ছে এই যে আমাদের যে স্ট্র্যাপটা তৈরি করা হয়, এটা কি করা হয় 135 ডিগ্রিতে কি বাঁকায় দেওয়া হয়।
এই অংশটাকে কি বলা হয়? হুক। এটা সাধারণত 2 ইঞ্চি বা 3 ইঞ্চি করে থাকে। তাহলে আমরা 2 ইঞ্চি ধরে নিলাম। তাহলে এই দিকে 2 ইঞ্চি আর কি এইদিকে 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি এখানে কি করলাম? ধরে নিলাম। এই দেখেন আমাদের কি রিবারের হিসাব অলরেডি চলে আসছে। এখন দেখেন এখানে আরও কি বলা আছে? এখানে বলা আছে কি লেন্থ, হ্যাঁ, এক্সট্রাটাই আপনার যদি এক্সট্রাটাই থাকে আপনার সেটা এখানে ইনপুট করে দিবেন। যেমন আমার এখানে কি করা আছে? এক্সট্রাটাই এখানে কি ইউজ করা আছে। তাহলে এই টাইটাও কি আমার এখানে ইনপুট করা লাগবে। আমি ধরে নিলাম এই টাইটায় আমার 18 ইঞ্চি রড ইউজ হয়েছে। আপনারা হিসাব করে দেখবেন আপনাদের কতটুকু প্রয়োজন হয়েছে। তাহলে আমরা এখানে লিখব কি 1.5 এন্টার। যেহেতু ফিটে দিতে বলছে তার জন্য কি আমরা 18 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে দিয়ে দিলাম। এই দেখেন আমাদের সকল হিসাব রিবার থেকে শুরু করে কনক্রিটের হিসাব সকল হিসাবে কি এখানে বের হয়ে গেছে। এখন ধরেন আপনার এটা একতলা না দুইতলায়, তাহলে 22 দুগুণে 44টা কলাম ইউজ করা হয়েছে। 44 দিলেই কি হয়ে যাবে? দুইতলার জন্য হিসাব বের হয়ে যাবে। এখন ধরেন 44টা না, এরকম কলাম আপনার আছে 60টা, তাহলে কি 60টার জন্য কি পরিমাণ মালামাল লাগবে? চোখের পলকেই আপনার এখানে হিসাবটা বের হয়ে আসবে। এখন আসেন আমরা এস্টিমেটের ক্ষেত্রে কি করি? কিছু পরিমাণ আমাদের ওয়েস্টেজ ধরে নিতে হয়। আপনি কি পার্সেন্ট ওয়েস্টেজ ধরবেন, কত পার্সেন্ট ধরবেন সেটা জাস্ট এখানে লিখে দিবেন। আমি ধরলাম 5%, তাহলে 5 দিয়ে এন্টার দিলেই কি ওয়েস্টেজ অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এখানে রেটটা বসাইলে আমার কি পরিমাণ কত টাকার মালামাল লাগবে সেই হিসাবটাও কি এখানে চলে আসবে। আমি ধরলাম আমার পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, তাহলে আমার এখানে কি কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ড ধরলাম 40 টাকা, স্যান্ডের হিসাবটাও কি চলে আসছে। এখানে দেখেন কি বলা আছে ব্রিক্স। আপনি চাইলে কি স্টোন এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি রেডিমেড ক্রয় করেন অথবা আপনি যদি পাথর ক্রয় করেন তখন কি আপনাকে সিএফটিতে ক্রয় করতে হয়। আবার যদি আপনি ইট কিনে তারপরে খোয়া করেন তাহলে কি আপনার এতগুলো ইটের খোয়া করতে হবে। আমরা ধরে নিলাম স্টোনই আমরা ইউজ করতেছি। এখানে স্টোনের রেটটা সাপোজ 80 টাকা দিয়ে দিলাম। রিবার দেখেন এখানে কি বলা আছে পার কেজিতে বলা আছে, পার কেজি রিবারের দাম 85 টাকা ধরে নিলাম। কাস্টিংটা কিসের জন্য এখানে দেওয়া হয়েছে? অনেক সাইটে দেখা যায় রেডিমেড কনক্রিট ইউজ করা হয়, তখন আপনাকে হিসাব দিতে হয় আমার এত সিএফটি কাস্টিং প্রয়োজন, সেই অনুপাতে কি কাস্টিং ক্রয় করা হয়। আপনারা যদি সেই অনুপাতে কনক্রিট ক্রয় করা হয়, আপনারা যদি কনক্রিট ক্রয় করেন সেই রেটটা কি এখানে বসে দেবেন, তাহলে সেই অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এখন ধরুন আপনার সাইটে এইরকম কলাম আরও আছে, তাহলে কি করবেন? এগুলা জাস্ট এইদিকে ইনপুট করে দিবেন, তাহলে কি সকল কলামের হিসাবটা কি এখানে চলে আসবে। এখানে এগুলা যদি ফিল আপ করেন তাহলে কনক্রিটের হিসাবটা চলে আসবে, আবার কি এগুলা যদি ফিল আপ করেন তাহলে কি রিবারের হিসাবটা চলে আসবে। আমাদের এই লং টাইট কলাম এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এই পেজ থেকে বেরিয়ে আসতে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।